আমার রাজকে তো সুস্থ হতেই হবে, না হলে আমাদের এতদিনের সেবা যত সব মিথ্যে হয়ে যেত। দেখেছো তো, মন থেকে মানুষ যা চায় ভগবান ঠিক সেটা পূরণ করে দেয়, এটাই তার প্রমাণ, তাই না? ঝিলিক, আমি জানতাম তুই পারবি। তোর লড়াইটা তুই জিতে দেখাবি। আর সেটাই হলো। থ্যাংক ইউ অংশু। আজ যে অসম্ভবটা সম্ভব হলো তার পেছনে তোমার অবদানে কিছু কম না। যা বাবা যা, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নে যা। চলিয়ে মাঝি, এক মিনিট। আরো একবার। আপনারই দেওয়া চ্যালেঞ্জে আমি জিতে গেলাম। আমি আমার স্বামী রাজকে ফিরিয়ে এনেছি। কি? কিসের স্বামী? রাজ? রাজ তো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকারই করেন। স্বামী? আর হ্যাঁ, তুমি খুঁজে বের করেছো মানে? সবকিছু তো হয়েছে ওই অংশুবাবুর জন্য। তবে হ্যাঁ, খেলাটা এবার খুব ভালোই খেলেছো। স্বামীকে খোঁজার নাম করে বাড়ির সকলের কাছে বেশ ভালো সেজে নিলে, আবার প্রেমিকের সঙ্গে বেশ খানিকটা সময়ও কাটিয়ে দিলে। দারুণ। কতদিন এভাবে লোককে বোকা বানাবে? কতদিন? এই হচ্ছে ম্যাডাম, হেরে গিয়েও হারবে না। আছাড় খেয়ে পড়লেও ঠিক ঠ্যাং তুলে থাকবে। যত দেখছি তত ফ্যান হয়ে যাচ্ছি। সত্যি এইরকম ভাবনা আপনার পক্ষেই ভাবা সম্ভব। এরকম নোংরা ভাবনায় আপনার কোনো সীমা পরিসীমা নেই। যেমন তোমার বর বউ খেলার নাটকেরও কোনো সীমা পরিসীমা নেই। তাই না? আজ না হোক কাল রাজ আমাকেও স্ত্রী হিসেবে মেনে নেবে। সে কালটা কোনদিন আসবে বলে তো মনে হচ্ছে না। মুখে নয়, কাজে করে দেখাও। তারপর বড় মুখ করে আমার কাছে এসে চ্যালেঞ্জ জেতার কথা বলো, তার ফাঁকে নয়। কেমন? জানিস রাজ, প্রথমে আমার মনে হয়েছিল ভুলটা আমারই, তোকে লাটাগুড়িতে পাঠানোটা ঠিক হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে সব থেকে ভালো ডিসিশন হয়েছে তোকে লাটাগুড়িতে পাঠানো। কিন্তু তার মানে ভেবো না যে তোমার এই পাগলামোটাকে আমি প্রশ্রয় দিচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো করবে না। আমি কথা দিলাম।
এরকম ভুল আমি আর কোনোদিন করব না। তবে অন্যরকম ভুলচুক হলেও হতে পারে। ভাই মারবো এক চর, আঙ্কেলের সঙ্গে মস্করা হচ্ছে। চ্যাম্পের হঠাৎ সুস্থ হয়ে ওঠাটা আমার পক্ষে খুব বিপজ্জনক। অফিসের কিছুই সেভাবে আমার দখলে আসেনি। কিছু তো একটা করতেই হবে, না হলে এবার আমি অসুস্থ হয়ে পড়বো। যাক বাবা, আমি নিশ্চিত তুই আবার আবার ব্যবসাটা সামলাতে পারবি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি পাগলের মতন কথাবার্তা বলছো? কেন, ভুলটা কি বললো? আরে ও এত বড় একটা ধকল সামনে সবে বাড়িতে ফিরেছে, এখন ওকে কাজের দায়িত্ব সামলাতে বলছো? কটা দিন ও রেস্ট নিক আগে। এইটা অবশ্য খাঁটি কথা। ঠিক আছে, তোমার রেস্ট নেওয়া এখান থেকেই শুরু। এই তোমরা ওকে আর ডিস্টার্ব করবে না, ওদের একা থাকতে দাও। রাজ, মেয়ের বাবা হিসেবে একটা কথা বলি, ঝিলিকের সাথে যে অন্যায়টা তুমি করেছো সেটা কিন্তু ঠিক করনি। এই কষ্টটা ওকে দেওয়া তোমার উচিত হয়নি। তুই জানিস না রাজ, কি দুশ্চিন্তায় আমরা সবাই ছিলাম। এখন কতটা নিশ্চিন্ত বোধ করছি, মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেল। তোমার আঙ্কেলের কথায় কিছু মনে করো না। আসলে ঝিলিক বাড়ি ফিরে এসে বাবার আর কি দোষ? দিদিভাই বাড়িতে এসে এমন একটা সিন ক্রিয়েট করলো না, যে আমরা কেন, বাড়ির সবাই তোমার উপর যথেষ্ট অসন্তুষ্ট, যথেষ্ট বিরক্ত। কেন, কি বলেছে ঝিলিক? ওমা, ও বলেছে তুমি নাকি ওর উপর খুব টর্চার করেছো। চ্যাম্প, সত্যি কি তুমি দিদিভাইয়ের উপর টর্চার করেছিলে? ওর কথা বাদ দে, আমি তো বিশ্বাস করি না। ও রাজের নামে উল্টোপাল্টা কথা বলেছে, না হলে নিজের রাস্তাটা পরিষ্কার হবে কি করে, তাই না? আমি রাজ, এটা কি সত্যি যে তুমি অংশুকে ওখানে যেতে বলেছিলে? তার মানে তো ওরা সেদিন সারা রাত দুজনে একসাথেই ছিল লাটাগুড়িতে। হ্যাঁ, তারপর সকালবেলা এসে খবরটা দিয়ে আবার দুজনে খোঁজার নাম করে বেরিয়ে গেল। সেদিন তুমি আমরা দুজনেও তো গেছিলাম ওদের সাথে। হ্যাঁ, সে তো সেদিন, কিন্তু এবার কি হলো? এবার তো দুজনে কাউকে না বলেই চলে গেল। আর তোমাকে ফিরিয়ে এনে দুজনের ক্রেডিটটা গুছিয়ে নিই। বাড়ির সবার কাছে তুমি খারাপ, ওরা ভালো। সেই জন্যই তোমার আঙ্কেল এই সমস্ত বলেছে। তুমি কিছু মনে করো না, সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, স্বামীকে খোঁজার নাম করে প্রেমিকের সঙ্গে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সময় কাটে। ছি 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 ছি। আর আমার রাজটাকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। ছি। এবার কিন্তু তোমাকে একটা ডিসিশনে আসতে হবে। যেটা আর কখনোই হবার নয়, সে আশায় কেন এখানে পড়ে আছি আমি? এতে তো শুধু জটিলতাই বাড়ছে। যার জন্য এত কিছু, সেই তো আমাকে ভুল বুঝছে, অবিশ্বাস করছে। তোমাকে কয়েকটা কথা বলার ছিল।